যে শহরগুলো একসময় শুধুই ফ্যাশন, শিল্প আর সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল, সেখানেই আজ ধ্বনিত হচ্ছে ভিন্ন এক স্লোগান। ইতালির আকাশ কাঁপিয়ে লাখো মানুষের কণ্ঠে উঠেছে একটাই দাবি, ফিলিস্তিনের স্বাধীনতার দাবি। রোম পুলিশ জানায়, শহরের টার্মিনি রেল স্টেশনের সামনে জড়ো হয়েছিল প্রায় 2 লাখ শিক্ষার্থী। হাতে ফিলিস্তিনের পতাকা, চোখে প্রতিবাদের আগুন। স্লোগানে স্লোগানে ভরে উঠেছিল রাস্তাঘাট। ফ্রি প্যালেস্টাইন, তাদের কণ্ঠে যেন শোনা যাচ্ছিল গাজার অসহায় মানুষের কান্না। এ শুধু রোম নয়, মিলান, বোলোনিয়া, তুরিন, ফ্লোরেন্স, নেপলস, পুরো দেশ জুড়েই একই চিত্র। আয়োজকদের দাবি, মিলানে প্রায় 50,000 মানুষ নেমেছিল রাজপথে। বোলোনিয়ার রাস্তায় পা ফেলেছিল 10,000-এরও বেশি মানুষ। এমনকি জেনোয়া আর লিভনোর বন্দরকর্মীরাও বন্ধ করে দিয়েছিল প্রবেশপথ, যেন তাদের নীরব প্রতিবাদ পৌঁছে যায় সরকারের কানে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে ধর্মঘটেও থেমে থাকেনি এই আন্দোলন। ইউএসবি ইউনিয়ন নামে শ্রমিকদের সংগঠন 24 ঘন্টার সাধারণ ধর্মঘট ডেকে জানায়, ইতালির উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। যদিও কিছু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ইউরোপের অধিকাংশ দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এখন ইউরোপের শক্তিধর দেশগুলোর মধ্যে বাকি আছে কেবল জার্মানি ও ইতালি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ পরিস্থিতিতেই ইতালিতে লাখো মানুষ নেমে আসেন রাস্তায়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি ডানপন্থী সরকার জানায়, এখনই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। এমনকি দাবি করেছে, গত বছর সেপ্টেম্বরের পর থেকে তারা ইসরায়েলকে কোনো অস্ত্রও সরবরাহ করেনি। কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য একেবারেই ভিন্ন। তারা বিশ্বাস করে অস্ত্র এখনও গোপনে পৌঁছাচ্ছে, আর তাই তাদের এই প্রতিবাদ থামছে না। সম্প্রতি এক জরিপে দেখা যায়, দেশটির প্রায় 41% মানুষ রয়েছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। এদিকে জার্মানি বলছে, শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। ইতিহাসের ভারী বোঝা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকস্ট এখনও তাদের সিদ্ধান্তকে করছে প্রভাবিত। অন্যদিকে নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের শীর্ষ সম্মেলন বসেছে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট মাখোন নিজে আছেন এবং সৌদি যুবরাজ যোগ দিয়েছেন অনলাইনে। তবে নতুন 6 দেশের স্বীকৃতিকে সহ্য করতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জর্ডান নদীর পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। যুক্তরাষ্ট্রও দাঁড়িয়েছে তার মিত্রের পাশে। হাওলাদার শামীম, RTV।